হ্যালো ফ্রেন্ড, বর্ণ পরিচয়ের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা জানো যে আমরা আমাদের চ্যানেলটাকে আবার নতুন করে স্টার্ট করলাম মাঝখানে অনেক দিন গ্যাপ চলে যাওয়ার পরে। তো অলরেডি আমরা প্রিভিয়াস ইয়ারে যেগুলো বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষায়, সেটা পুলিশ হোক বা ক্লার্কশিপ হোক বা মিসলেনিয়াস হোক, যেই পরীক্ষাতেই সব যে অঙ্কগুলো এসছে ওগুলোর সব আমি কালেক্ট করে যে চ্যাপ্টার ওয়াইজ করে তোমাদের কাছে প্রেজেন্ট করছি। অলরেডি আমরা সিম্পল ইন্টারেস্ট দিয়ে দিয়েছি, আর এটা হলো তোমার মিক্সচার। ওকে, তো এরকম কন্টিনিউ ভিডিও আসতে থাকবে। তো আজকের ভিডিও স্টার্ট করি। আজকের ভিডিওর প্রথম অঙ্ক কি বলেছে, 60 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি আছে। তাহলে 60 গ্রাম চিনির দ্রবণে, এটা 60 গ্রামটাকে ভুলেছ, আপাতত দেখো একটা চিনির দ্রবণ রয়েছে, মানে সুগার আর ওয়াটারের একটা মিক্সচার রয়েছে, সেখানে 30% কী রয়েছে তোমার চিনি, মানে সুগার আছে তোমার 30%, তাই তো? তা তোমার সুগার আছে কত? সুগার আছে তোমার 30%, আর ওয়াটার আছে নিশ্চয়ই, তার মানে 70%। সুগার আছে 30, তার ওয়াটার আছে কত? নিশ্চয়ই 70%। ওকে, এবার কি বলেছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণে চিনি হবে 40%। মানে চিনি মেশালে নতুন যে রেশিওটা হবে সেটা হলো 40, আর নিশ্চয়ই ওয়াটার কত হয়ে যাবে 60। কি বলেছে দেখো, এবার আমরা যদি এখান থেকে রেশিও বের করি তাহলে কত হবে রেশিও? 3:7। এটা হলো সুগারের আর এটা হলো ওয়াটারের। আর এখান থেকে আমাদের ফার্দার রেশিও কত হয়ে যাবে? 2:3। 20 দুগুনি 40, 3 20 60। এবার বলেছে দেখো তোমার কি মেশাবে? চিনি মেশাবে। চিনি যদি মেশায় তাহলে জল তো তোমার কী থাকে, তোমার ফিক্সড থাকবে, মানে জলের কোনো পরিবর্তন হবে না, তাই তো? মানে জল দেখো আগে 7 ছিল, আর এখন জল কত? 3। এই দুটোকে সেম বানাবো। কি করে সেম বানাবো? তোমার 7-এর সাথে আর 3, এই দুটোর এলসিএম করলে কিন্তু আমার সেম হয়ে যাবে। কেন আমরা সেম করছি? কারণ ওয়াটার আমার কিছু হয়নি, না তোলা হয়েছে না মেশানো হয়েছে। তো আমরা ইন্টু করে দেবো এর সাথে 7, এর সাথে 3 ইন্টু করবো, আর এর সাথে আমরা করব 7 মাল্টিপল করব। তাহলে কত হয়ে যাচ্ছে আমার? 21। এটাও হয়ে যাচ্ছে আমার 21। এবার কি বলছে দেখো, রেশিওর এ পাশে তুমি যেই সংখ্যা দিয়ে গুণ করবে, রেশিওর এই পাশেও তোমাকে কিন্তু সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, ইন্টু 3, আর এটা গুণ হবে ইন্টু 7 দিয়ে। এবার দেখো তোমার কত? 3 এটা হলো গিয়ে তোমার 9, এটা 9 হলো, আর 7 দুগুণই তোমার কত হয়ে গেল? তোমার এটা 14। তাহলে দেখো চিনি আগে ছিল 9, আর এখন হয়ে গেছে কত? তোমার 14 হয়ে গেছে চিনি। তাহলে বেড়েছে কত? বেড়েছে তোমার 5 ইউনিট। বেড়েছে তোমার 5 ইউনিট, তাই তো? আর ওয়াটার কিন্তু দেখো কোনো কিছু হয়নি, তাই জন্য আগেও 21 ছিল, আর এখনও তোমার ওয়াটার কিন্তু 21 আছে। এবার কি বলেছে দেখো, বেড়েছে 5 ইউনিট। এবার আমরা এই 60 গ্রামটাকে আমরা কম্পেয়ার করব কার সাথে? দেখো ওয়াটার আমাদের ক্যালকুলেশন করার পর ওয়াটার হলো 21, আর সুগার হলো কত? 9 ইউনিট। তাহলে টোটাল কত ইউনিট? 30 ইউনিট। এটাকে অলওয়েজ ক্যালকুলেট করার পরেরটা ধরবে, আগে যে 3:7 আছে ওটা একদমই ধরবে না, ক্যালকুলেট করার পরে অলওয়েজ ধরবেন 9 আর 21, কত হচ্ছে 30। এই 30 সমান অরিজিনাল কত আমাদের বলে দিয়েছে 60 গ্রাম, তাই তো? তাহলে এই 30 সমান যদি 60 গ্রাম হয়, আমাদের 30 ইউনিট মানে 60 গ্রাম, তাহলে আমাদের 5 ইউনিট মানে কত? 30 দিয়ে 60কে কাটলে আমার হয়ে যাচ্ছে 2, 5 দুগুণি কত? 10 গ্রাম। 10 গ্রাম হলো গিয়ে তোমার অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে আমরা চলে যাব।
আর তোমাদেরকে বলে রাখি যে আমার একটা ব্যাচ চলছে অনলাইনে, একটা নয় কয়েকটা ব্যাচ চলছে, বেঙ্গল পুলিশ স্পেশাল ব্যাচ চলছে। ওকে, বেঙ্গল পুলিশের কনস্টেবল, কলকাতা পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টরের ম্যাথামেটিক্স টোটালটাই। ওকে, ম্যাথ স্পেশাল ব্যাচ। আশা করি এই ব্যাচে তোমরা জয়েন যদি করো তাহলে তোমাদের ম্যাথ নিয়ে আর কোনো রকম কোনো দুশ্চিন্তা থাকবে না, 95% টু 100% তোমরা স্কোর করতে পারবে। আর তোমার আরেকটা ব্যাচ চলছে তোমার, যেটা কম্বাইন্ড ব্যাচ, সেটা হলো আপকামিং যে রেলওয়ে রয়েছে তার উপর ভিত্তি করে, এসএসসি সিএইচএসএল রয়েছে, তোমার এমটিএস রয়েছে, তার উপর ভিত্তি করে। তো এই দুটো কারেন্টলি ব্যাচ চলছে, একটা হলো কম্বাইন্ড ব্যাচ আর একটা হলো পুলিশ স্পেশাল ব্যাচ। তো আর খুবই মান্থলি ফিজে আমি কিন্তু এই ব্যাচটা প্রোভাইড করছি, একদম মিনিমাল। তোমরা হয়তো মানে ভাবতেও পারবে না এতটাই কম মান্থলি ফিজে এটা। আর একটা জিনিস বললাম কি, প্রত্যেকটা ক্লাসে নট মোর দ্যান 20 স্টুডেন্ট, মানে 20 জনের বেশি আমি করাবো না অনলাইন। ওকে, যাতে প্রত্যেকের ডাউট আমি ক্লিয়ার করতে পারি। আশা করি বুঝতে পেরেছো কী বলতে চাইলাম আমি। এবার আমরা নেক্সট অঙ্কে চলে আসি, কোশ্চেন নাম্বার 2। কী বলেছে দেখো, বলেছে 70 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত কত? 3:4। 70 লিটার রয়েছে কি মিক্সচার, তোমার মিল্ক আর ওয়াটার, মিল্ক আর তোমার ওয়াটার, এদের রেশিও কত? 3:4। ওকে, এবারও বলেছে কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত হবে? 2:3 হবে। তো আমি করে দিলাম, প্রথমে ছিল মিল্ক আর ওয়াটার, এদের রেশিও কত? 3:4। এবার বলেছে কত লিটার জল মিশ্রিত করলে, তাই তো, মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 2:3। এখানে বলেছে দেখো জল মেশাবে, তার মানে মিল্ক কিছু কিন্তু করবে না। এখানে কি বলেছে দেখো, জল মেশাবে। জল মেশানো হলে আমার মিল্কের কোনো কিছু করবে না, তার মানে মিল্ক আগেও যা ছিল এখনও তাই থাকবে। বাট এখানে মিল্ক আছে তোমার 3 ইউনিট, আর এখন আছে কত ইউনিট? 2 ইউনিট। এই দুটোকে সেম করতে হবে, 3 আর 2কে কী করে আমরা সেম করবো? এলসিএম করে। তোমরা জানো 3 আর 2 দুটো হলো কোপ্রাইম নাম্বার, তাহলে এদের এলসিএম কী করে করতে হবে? এই দুটোর মাল্টিপল। 3 আর 2 এর মাল্টিপলই হলো, মানে গুণ করলেই যেটা বেরোবে সেটাই হলো এলসিএম। তাহলে 3 আর 2 এর গুণফল কত? 6। তা 6 বানাতে গেলে আমাকে 3কে করতে হবে 2 দিয়ে গুণ, তাহলে কত হয়ে গেল তোমার? 6। এবার রেশিওর এই পাশে তুমি যেই সংখ্যা দিয়ে গুণ করবে, রেশিওর এই পাশেও তোমাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, মানে ইন্টু 2। ওকে, তাহলে এটা হয়ে গেল আমার 8। এবার এটাকে 6 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করলে 3 দুগুণই তোমার 6। আর এটাকে কত দিয়ে গুণ করতে হবে আমার? 2 দিয়ে, 3 দিয়ে। তাহলে 3 3 আমার হয়ে গেল কত? 9। ওকে, তাহলে দেখো মিল্ক আগেও 6 ছিল, এখনও মিল্কের 6 হয়ে গেছে। কেন 6 হয়ে গেছে? মিল্কের কোনো কিছু করেনি। ওকে, কি মিশিয়েছে? জল। তাহলে আগের জল ছিল 8 ইউনিট, এখন জল কত হয়ে গেছে? এখন জল হয়ে গেছে 9 ইউনিট। তাহলে বেড়েছে কত? বেড়েছে তোমার 1 ইউনিট, বেড়েছে তোমার 1 ইউনিট, তাই তো। এবার এই 1 ইউনিটটা সমান কত লিটার সেটাই আমরা বের করব। তাহলে দেখে নাও 8 আর 6, এই যে 6, এই যে 6 আর এই যে 8, এই দুটো মিলে কথা হচ্ছে তোমার 14 ইউনিট। এই 14 ইউনিট সমান কত লিটার বলো তো অরিজিনাল? এই যে 70 লিটার, 70 লিটার। তাহলে 14 ইউনিট সমান সমান 70। কী জানতে চেয়েছে? যেটা বেড়েছে কত, মানে কত দুধ মেশানো হয়েছে। তাহলে 1 ইউনিট দুধ মেশানো হয়েছিল, তাহলে 1 ইউনিট সমান কত? 14 দিয়ে 70কে কাটলে আমার হচ্ছে 5 14 70, মানে তোমার 5 লিটার। এটাই হলো অ্যান্সার। নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, কোশ্চেন নাম্বার 3। কোনো বেশি এদিক ওদিকের কথা বলবো না, আমরা জাস্ট পড়ার মানে ম্যাথ সলভেই আমরা কনসেন্ট্রেট করবো। ওকে, ঠিক আছে, চলো নেক্সট। বলেছে 2 প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত কত? 2 প্রকার মিশ্রণ আছে, সেই 2 প্রকার মিশ্রণে টিন আর লোহা এর অনুপাত কত? 1:2 এবং 2:3, তাই তো। দেখো দুটো কেস আছে, কেস নাম্বার 1। ওকে, একটায় টিন আছে আর একটা কি আছে? আয়রন।
প্রথমটাতে এটা রেশিও কত 1:2, আর সেকেন্ড কেসেও আছে তোমার কি আছে টিন আর আয়রন, কত রেশিওতে আছে 2:3। এবার কি বলেছে এই দুই প্রকার মিশ্রণ মানে টাইপ 1 টাইপ আর সেকেন্ড টাইপ মিশ্রণ 3:4 অনুপাতে মেশানো হয়েছে। মেশানো হওয়ার পর এই নতুন যে মিশ্রণে সেখানে টিন আর লোহার অনুপাত কত হবে। ওকে, তাহলে দেখো এটা 3 রেশিওতে মেশাবে আর এটা 4, মানে এটাকে যদি 3 ইউনিট মেশায় তাহলে এটাকে 4 ইউনিট। তাহলে আমার এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে এমন কোন সংখ্যা আছে যেটা বসালে এটা 3:4 স্যাটিসফাই করবে, আর এটাও তোমার রেশিওটা এই দুটো রেশিও সহজভাবে বেরিয়ে যাবে, এই দুটো রেশিও সহজভাবে বেরিয়ে যাবে। সেটা হলো তোমার দেখো 3:4, 3 আর 2 5 আর 2 আর 1 3। ধরো এটা যদি 20 ইউনিট মাল থাকতো তাহলে তাহলে এটাতে কত থাকতে হতো 15 ইউনিট, তাই তো। দেখো 3:4 মানেই তো 15:20 আসছে, তো 3 5 15, 4 5 20, তাই তো। 3 5 15, 4 5 20, 3 দিয়ে 5কে মানে 5 দিয়ে 15কে কাটলে 3 আসে, আর 5 দিয়ে 20কে কাটলে কত আছে 4। তাহলে আমার কিন্তু 3:4 স্যাটিসফাই করছে। যদি আমি এখানে তোমাদেরকে দেখাই 15 আর 20 এটা যদি রেশিও করি 5 দিয়ে কাটলে 3 5 15, 4 5 20। ওকে, তাহলে দেখো স্যাটিসফাই করছে। তাহলে এটার তার মানে 15 ইউনিট কত রেশিওতে ভাগ হবে 1:2। তাহলে 1:2 যদি 15তে ভাগ হয় তাহলে এটা কত হবে, এটা হবে 5 আর এটা হবে 10। আর এটা যদি 20 ইউনিট যদি 2:3তে ভাগ হয় তাহলে এটা হবে কত 8, আর এটা হবে তার মানে নিশ্চয়ই 12। তাহলে দেখো প্রথমটার সাথে আমি টিনের সাথে 3 যোগ করে দেবো, এই যে টিনের যে 5 এই 5-এর সাথে টিনের 8 যোগ করে দেবো, তাহলে 5 আর 8 কত হচ্ছে আমার 13। আর এই যে তোমার 10 হলো গিয়ে আয়রন, এই 10 আয়রনের সাথে 12 আয়রন যোগ করে দেবো, তো 10 আর 12 কত হচ্ছে তোমার 22। তাহলে এটাই হলো তোমার অ্যান্সার 13:22। ওকে, 13:22 কত, অপশান সি। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে আমরা চলে যাব। স্ক্রিনশট কিন্তু তোমরা নিতে থাকবে, নাহলে খাতা নিয়ে টুকতে থাকবে। এইভাবে কিন্তু সলভ খুব কমই হয়, আর আমি কিন্তু এইভাবে প্রোভাইড করে যাব। আর যেই দুটো স্পেশাল ব্যাচের কথা বললাম, একটা হলো পুলিশ স্পেশাল ব্যাচ আর একটা হলো কম্বাইন্ড ব্যাচ। ওকে, যে কম্বাইন্ড ব্যাচ তোমার মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আপকামিং যে রেলওয়ে টোটালটা, এমটিএস টোটালটা থাকবে। আর একটা হলো পুলিশ স্পেশাল সুবীর দাস, পুরো একদম সলভ করে দেবো ইচ বাই মানে প্রতিটা অঙ্ক ধরে। তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। আর একটা ব্যাচে কী বলেছি, আমি 20 জনের বেশি পড়াই না, কারণ যাতে প্রত্যেকের ডাউট আমি ইকুয়ালি ক্লিয়ার করতে পারি। ওকে, একদম বেস লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত অঙ্ক করানো হবে। চলো তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে আসি। বলেছে 2 প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত প্রথমটায় কত 7:2, সেকেন্ডটায় কত 9:2। এবার বলছি এই দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত রেশিওতে হবে 4:1 রেশিওতে হবে। তাহলে এই অঙ্কগুলো করার একটা প্রসেস রয়েছে, সেটা হলো দেখো টোটাল কত প্রথম মিশ্রণে হলো টোটাল 7 আর 2 9। এবার তুমি যদি কি আছে এই যে 7 এটা হলো দুধ, আর এই যে এটা হলো কি এই 7 এটা হলো কি দুধ, আর 2 হলো কি তোমার জল। যেটা নিয়ে তুমি করতে চাও সেটাকে উপরে রাখতে হবে। তাহলে ধরো আমার ছোট সংখ্যা কোনগুলো আছে উপরে রাখবো, সবসময় ছোট সংখ্যাকে উপরে রাখবে। দেখো 2, সেকেন্ড মিশ্রণে দুধ রয়েছে 2, প্রথম মিশ্রণে দুধ রয়েছে 2, সেকেন্ড মিশ্রণেও তোমার দুধ রয়েছে কত, সরি দুধ না জল, সেকেন্ড মিশ্রণেও জল রয়েছে 2, আর থার্ড মিশ্রণে জল রয়েছে 1। তার মানে এই জলটা সব ছোট ছোট রয়েছে, তাহলে আমি জলটা ধরেই করব। টোটাল কত 7 আর 2 9, 7 আর 2 কত 9, এই 9-এর মধ্যে জল কত 2, সেকেন্ডে কত আছে 9 আর 2 11, 11-র মধ্যে জল কত 2, আর এই দুটো কোন অনুপাতে 4:1 অনুপাতে, তার মধ্যে জল কত আছে 1, আর টোটালটা কত 5। এবার আমরা কি করব, এই ফ্র্যাকশানটাকে আমরা এক্স্যাক্ট নাম্বারে নিয়ে আসবো। কীভাবে না, তোমার এই যে নিচের যে হর আছে সেগুলোর এলসিএম করে। তাহলে 9 11 5 এদের এলসিএম কত তোমরা জানো, 9 11 5 এই তিনটেই হলো প্রাইম নাম্বার, আর প্রাইম নাম্বারের এলসিএম কী হয় অলওয়েজ
তোমার এদের গুণফল হয়। তাহলে এলসিএম কত 9 ইন্টু 11 ইন্টু 5। এবার এটাকে কিন্তু দুম করে গুণ করে দেবে না, ঠিক আছে, এটাই তো আমার এলসিএম, কাটাকুটি করে আমাকে আনতে হবে। তো আমি এইভাবেই সুন্দর করে রেখে দেবো, তাহলে আমার সুবিধা হবে। এবার তোকে এলসিএমটাকে প্রত্যেকটার সাথে গুণ করবো, ওই যে তোমার এইটার সাথেও, তোমার এইটার সাথেও গুণ করব, তোমার এইটার সাথেও গুণ করব, আর তোমার এইটার সাথেও গুণ করব, তাহলে তোমার এক্স্যাক্ট নাম্বার বেরোবে। তাহলে এইটার সাথে যদি গুণ করি, তাহলে ধরো আমি প্রথমেই গুণ করছি এটার সাথে, কত হচ্ছে তোমার 9 ইন্টু কত 11 ইন্টু 2, ও তো। তাহলে দেখো এই 9 9 কেটে যাবে, কি পড়ে থাকে, সরি এখানে তোমার 11-র সাথে 5 হবে, 9 ইন্টু 11 ইন্টু 5। তাহলে এখানে দেখো এই 9-এর সাথে এই 9 কেটে গেল, তাহলে 5 11 55, 55 দুগুনি কত 110। এবার দেখো এইখানে যদি আমি করি, এর সাথে যদি গুণ করি, তাহলে এই 11 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 5 নং 45, 45 দুগুনি 90। এবার নিচে এইটার সাথে যদি গুণ করি, তাহলে এই 5-এর সাথে এই 5 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে 9 11 99। তো 90 আর 99 ডিফারেন্স কত 9, আর 110 আর 99 ডিফারেন্স কত 11। তাহলে অ্যান্সার কত 9:11। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 5-এ চলে যাব। কি বলেছে দেখো, একটি সংকর ধাতুতে তামা, দস্তা ও নিকেলের অনুপাত কত 5:3:2, তাই তো। একটা সংকর ধাতু রয়েছে, তাতে কি রয়েছে, তামা, দস্তা, নিকেল, কত রেশিওতে রয়েছে 5:3:2 রয়েছে। এবার এই সংকর বলেছে এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে অলরেডি 100 কেজি রয়েছে, তার মানে এই তিনটে মিলে কত কেজি, এই তিনটে মিলিয়ে হলো তোমার 100 কেজি। এবার কি বলেছে, এই সংকর ধাতুতে 100 কেজি সংকর ধাতুতে আরও কত কেজি নিকেল মেশালে, কি মেশাচ্ছে, নিকেল। তাহলে তামা আর দস্তা এই দুটো কিন্তু এই যে, তাহলে এই তামা আর এই যে দস্তা এই দুটোর কিন্তু কোনো চেঞ্জ হবে না, ওকে, আগে যা ছিল তাই থাকতে হবে। তো দেখি কত কত আছে 5:3, আচ্ছা, তার মানে আগে যা ছিল তাই আছে, তার মানে অঙ্কটা কিন্তু আমাকে অনেক সহজ করে দিল, আগের বারের মতো আমাকে খাটতে হবে না। তাহলে 5:3 অনুপাতে রয়েছে। আর নিকেল কত হয়ে গেছে, 2-এর থেকে 3 হয়ে গেছে। তাহলে নিকেল কত বেড়েছে, নিকেল বেড়েছে 1 ইউনিট, তাই তো। এটাই জানতে চেয়েছে যে 100 কেজি সংকর ধাতুতে আরও কত কেজি নিকেল মেশালে, ঠিক আছে। তাহলে দেখো তোমার 1 ইউনিট, এবার দেখো তামা 5 ইউনিট, দস্তা 3 ইউনিট, নিকেল 2 ইউনিট, তাহলে 5 আর 3 8 আর 2 10। এই 10 ইউনিট সমান সমান কত কেজি ছিল অরিজিনাল, 100 কেজি, তাই তো। তাহলে আমরা ঐকিক নিয়মে করব, 10 ইউনিট সমান সমান 100 কেজি, 1 ইউনিট সমান কত, ব্যাস ডিভাইড করে দেবো, 10 হলো আমার কি অ্যান্সার, তার মানে 10 কেজি। এটা হলো অ্যান্সার, অপশান সি। আশা করি বুঝতে পেরেছো, অঙ্কগুলো তোমাদের ভালোই লাগছে। নেক্সট অঙ্কে আমরা চলে যাব, কোশ্চেন নাম্বার 6। বলছে কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1, তাই তো। কি, মিল্ক অ্যান্ড ওয়াটার, এম ফর মিল্ক আর ডাব্লু ফর ওয়াটার। মিল্ক আর ওয়াটার রেশিও কত 2:1। বলছে আরও 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত কত হয়, কত 11:5। তাহলে দেখো এখানে দুধ মেশাবে মানে ওয়াটার কিছু করতে হবে না, তাহলে ওয়াটার 1 আর 5কে সেম নিয়ে আসবো। তাহলে 5 তো রয়েছে এখানে অলরেডি, তাহলে 1কে 5 আনতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে। তাহলে এই 5-এ কত চলে আসবে 5। তাহলে ওয়াটার দেখো কোনো কিছু হয়নি, তাই জন্য দেখো ওয়াটার আগেও 5 ছিল, এখন ওয়াটার 5 রয়েছে। কিন্তু তুমি দেখো রেশিওর এ পাশে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে আমাকে রেশিওর এ পাশেও 5 দিয়ে গুণ করতে হবে।
তাহলে 5 দুগুণই আমার কত হয়ে গেল 10। তাহলে আগে ছিল 10, এখন হয়েছে কত 11, বেড়েছে কত 1। ওকে, আর এই 1 সমান সমান কত লিটার বলেছে অরিজিনাল 2 লিটার। তাহলে আমরা কি করব 1 সমান সমান 2 লিটার। কি জানতে চেয়েছে পূর্বে কত লিটার মিশ্রণ ছিল, তাই তো। তাহলে টোটাল কত ছিল আমার 10 আর 5 15। আমি বলেছি সবসময় ক্যালকুলেশন করার পরেরটা নেব। এটা ছিল 10 আর এটা ছিল 5, তাহলে 10 আর 5 কত 15। তাহলে 1 সমান যদি 2 লিটার হয় তাহলে 15 ইউনিট সমান কত লিটার 15 ইন্টু 2 মানে 30 লিটার। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব। আবারও বলছি, যারা যারা অনলাইন কোচিং নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। ওকে, আমার যেটা বললাম পুলিশ স্পেশাল ব্যাচ চলছে একটা পুরো সুবীর দাস বেস, আর একটা কম্বাইন্ড ব্যাচ চলছে যেটাতে আপকামিং মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসিতে প্রচুর বড় ভ্যাকেন্সি আছে, সব কটাতে কাজে লাগবে। ওকে, আর এটা টোটাল সম্পূর্ণ একদম খুব স্বল্প মূল্যে একদম মান্থলি ফিজে করা হয়েছে। ওকে, চলো নেক্সট অঙ্ক আমরা করি। 10,000 টাকা একটি টেপ রেকর্ডার সহ টিভি কেনা হয়েছে। ওকে, মানে একটা টেপ রেকর্ডার কেনা হয়েছে, একটা টিভি কেনা হয়েছে 10,000 টাকা। টেপ রেকর্ডারটাকে 20% লাভে বিক্রি করেছে আর টিভিটাকে 10% লাভে বিক্রি করেছে, তাই তো। তাহলে টেপ ছিল একটা আর একটা ছিল টিভি। টেপটাকে কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে 20%, টিভিটাকে কত পার্সেন্ট লাভে 10% লাভে। আর এই দুটো মিলিয়ে মোটের উপর কত পার্সেন্ট লাভ করেছে 12%। তাহলে এই 12%টাকে মাঝখানে লিখবো। এই প্রসেসটা হলো গিয়ে তোমার অ্যালিগেশন প্রসেস। ওকে, কি প্রসেস না অ্যালিগেশন প্রসেস। তাহলে এই দুটো ডিফারেন্স বুঝবে। এখানে 10 আর 12 ডিফারেন্স কত 2, আর 20 আর 12 ডিফারেন্স বসবে আমার এখানে। 20 আর 12 ডিফারেন্স কত 8। তাহলে 2:8 মানে 1:4। কী জানতে চেয়েছে টিভিটির ক্রয় মূল্য। টিভি মানে এই যে 1টা, টিভিটির ক্রয় মূল্য তো আমাদের কত বেরিয়েছে 1 ইউনিট। আর সরি, তোমার টিভিটা ছিল 4, টিভিটার তোমার ক্রয় মূল্য বেরিয়েছে আমাদের অনুযায়ী 4 ইউনিট, আর টেপটা কত 1। তাহলে আমার 1 এই যে 10,000 ছিল, এই যে তোমার 10,000 টাকা, এই 10,000 টাকাকে 1:4 ভাগ করলে কত হয় না 2,000, আর এটা হবে 8,000। তাহলে আমার টিভি জানতে চেয়ে টিভি হলো 8,000, তাহলে অপশান এ আনসার। ওকে, চলো আমাদের আজকে লাস্ট অঙ্ক করাই। তোমরা দেখলে খুব তাড়াতাড়ি আমরা করালাম, কোনো এদিক ওদিকের কথা বলে সময় নষ্ট করিনি। পড়াশোনা কিন্তু এইভাবেই করতে হবে। ওকে, আর আমার অনলাইন ব্যাচেও এইভাবে ক্লাস করানো হয়। তো যারা যারা সিরিয়াস স্টুডেন্ট আছো তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি 500 টাকায় দুটি পেন কিনে প্রথমটিকে 10% লাভে এবং দ্বিতীয়টিকে 20% ক্ষতিতে বিক্রি করে। মানে দুটো টাইপের পেন কিনেছে, টাইপ 1 আর তোমার টাইপ 2। এই প্রথম পেনটাকে কত পার্সেন্ট লাভে বিক্রি করে 10%, আর সেকেন্ড পেনটাকে কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে 2%। আর যখনই বলবে ক্ষতি, 2 এর আগে একটা মাইনাস বসিয়ে দেবে। ওকে, যখনই যেখানে ক্ষতি বলবে তার আগে একটা মাইনাস বসিয়ে দেবে। আর বলছে মোটের উপর কত লাভ হয় 5.2%। তো এবার আমরা কী করি বলো তো, এই পয়েন্টটাকে তুলে দিই। পয়েন্টটাকে তুলে প্রত্যেকটা অক্ষরের পাশে একটা করে শূন্য হয়ে যাবে। এবার আমরা করব এই দুটোর ডিফারেন্স কত 52 আর 100 ডিফারেন্স হলো গিয়ে তোমার 48, তাই তো। হ্যাঁ 48। এবার 20 আর 52 ডিফারেন্স বের করবো, তাই তো। কিন্তু একটা ব্যাপার, 20 আর 52 যে ডিফারেন্স বের করবো এখানে কিন্তু মাইনাস রয়েছে। তার অলরেডি 20 আর 52 যে ডিফারেন্সটা সেটা কী করে বেরোবে মাইনাস করে বেরোবে। আর এখানে রয়েছে আর একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে আলটিমেট এটা কী হবে অলওয়েজ প্লাস হয়ে যাবে বা পজিটিভ হবে। তাহলে 52 আর 20 পজিটিভ বা প্লাস করলে কত হয় 72।
তাহলে রেশিও কি দাঁড়াচ্ছে 24 দুগুণে 48, 3 24 72, মানে 3:2। তাহলে এই 500 টাকাকে 3:2 এই দুটো অনুপাতে ভাগ করা হবে। তাহলে 3:2 অনুপাতে 500 টাকাকে ভাগ করলে প্রথমটায় যায় তোমার 300, তারপরেরটায় যায় কত 200। কী জানতে চাইছে? আর 300 টাকা কোনটা? প্রথম টাইপ। তাহলে প্রথম পিসটির ক্রয় মূল্য কত? 300 টাকা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আবার আমরা নেক্সট অঙ্ক কাল বা পরশু দিনের মধ্যে আমরা ছেড়ে দেবো। ওকে, আর সবার লাস্টে বলছি চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো। ওকে, চলো বাই, নেক্সট খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।